প্রেশনে ভালো করার সব থেকে বড় মূল মন্ত্র হচ্ছে একদম কুল থাকা, নার্ভাস না হওয়া, কনফিডেন্ট থাকা। ইয়েস বন্ধুরা, আমরা আজকে স্প্রেশন পার্টটা নিয়ে আলোচনা করব। গোয়েথে যে স্প্রেশন এক্সামটা হয় সেটা খুবই, আমি বলবো যে একদম ইজি একটা কোশ্চেন হয়। সো আপনাদের কোনো নার্ভাস হওয়া লাগবে না, একদম ঠান্ডা মাথায় এক্সাম দিবেন, কনফিডেন্টলি আনসার করবেন, দেখবেন পাস করে যাবেন। ওয়েলকাম টু সিপস অফ জার্মান। আমাদের পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি এই ভিডিওটা দেখতে চাচ্ছি এই টপিকের উপরে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। স্প্রেশনে বেসিক্যালি 3টা টাইল থাকবে। তো ফার্স্ট টাইল যেটা থাকে সেটা হচ্ছে জিস ফরস্টেলেন, মানে ইন্ট্রোডিউস করা। সবাইকে সেম ভাবে এই কার্ডটা আপনাদের দেওয়া হবে। টিচার আপনাকে এই কার্ডটা, এই প্রত্যেকটা কোশ্চেন এভরি পার্সনকেই জিজ্ঞেস করা হবে। ও আচ্ছা, একটা কথা বলে নেই, স্প্রেশনে কিন্তু আপনি একা এক্সাম দিবেন না, আপনারা 4 জন মিলে এক্সাম দিবেন। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনারা 4 জন 4 জনকে করবেন। মানে হচ্ছে টিচাররা বেসিক্যালি আপনাকে কোশ্চেন করবে না। যদি সামহাও আপনার পার্টনার আপনাকে কোশ্চেন করতে না পারে, সে যদি ফেইলড হয়, তখন সেই কোশ্চেনটা টিচার আপনাকে করবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তো আপনি আনসার করবেন, প্লাস এই কোশ্চেনের বাইরে যদি টিচারের কোনো কিছু ইচ্ছা হয় টিচার জিজ্ঞেস করতে পারে, দ্যাটস ইট। তো এই কোশ্চেনগুলোর বাইরে আসলে টিচার এমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না। আমাকে অবশ্য জিজ্ঞেস করছিল আমার হান্ডি নোমার কি, তো আপনাকেও আপনার হান্ডি নোমার ওটা ইমেল অ্যাড্রেসটা জিজ্ঞেস করতে পারে। তো এটাও একটু প্রিপেয়ার করে যাবেন। এই তো এইটা একদম ইজি পার্ট, এটা আশা করি সবাই পারবেন। এরপরে চলে যাই আমরা টাইল সোয়াই। টাইল সোয়াইতে এই যে এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, আমি গোয়েথের ওয়েবসাইট থেকে এটা আসলে ডাউনলোড করেছি। আপনারাও সবাই গোয়েথের ওয়েবসাইটে গেলেই এটা পাবেন। ইনফ্যাক্ট আমি গোয়েথের ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে টপিকগুলো দেখছেন, এই টপিকগুলো কিন্তু সবগুলো আপনারা আসবে না, আপনার এখান থেকে যে কোনো একটা টপিক আসবে। এবং আপনার যে পার্টনার থাকবে সে আরেকটা টপিক পাবে, আরেকজন যে থাকবে, মানে মোট 4 জন 4 রকমের টপিক থাকবে পাবে। তো এই যে টপিক, সেই যে টপিকটা আপনি পাবেন, এই টপিকটা থেকে আপনাকে কোশ্চেন করতে হবে আপনার পার্টনারকে। প্রথমে আপনার পার্টনার আপনাকে কোশ্চেন করবে, অথবা প্রথমে আপনি আপনার পার্টনারকে কোশ্চেন করবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার টপিক পড়ছে ফ্রুস্টুক, তো ফ্রুস্টুক দিয়ে আপনাকে একটা কোশ্চেন করতে হবে আপনার পার্টনারকে। তো ফর এক্সাম্পল আপনি ফ্রুস্টুক দিয়ে কি কোশ্চেন করতে পারেন, হোয়াট ইজ দ্য এসেন্স ইয়ার ফ্রুস্টুক, এভাবে আপনি কোশ্চেনটা করতে পারেন। তখন আপনার পার্টনার করবে কি, আপনি উত্তরটা দিবে যে সে কখন তার ফ্রুস্টুকটা খায়। আমি যেটা প্রশ্ন করেছিলাম সেটার মানে হচ্ছে যে আপনি কখন আপনার সকালের নাস্তা গ্রহণ করেন, ফ্রুস্টুক মানে সকালের নাস্তা। তো সে আনসার করলো। আবার আপনার পার্টনার যিনি, তিনি যখন আপনাকে কোশ্চেন করবে তখন সেম ভাবে আপনাকে কোশ্চেন আনসার করতে হবে, দ্যাটস ইট, একদম সিম্পল। একদম নার্ভাস হবেন না, যেটা প্রশ্ন করবে যদি আপনি প্রশ্ন বুঝতে না পারেন তাহলে আপনি বলতে পারেন নখ আইনমাল বিটে বা বিটে উইটা হলেন, এভাবেও আপনি বলতে পারেন। তাহলে অবশ্যই আপনাকে রিপিট করা হবে কোশ্চেনটা, আপনি বুঝতে পারবেন। যদি ইনকেস আপনার কপাল খারাপ না থাকে যে হ্যাঁ আপনার পার্টনার এমনই উচ্চারণ করতেছে যে আপনি বুঝতেছেন না, তখন কিন্তু আপনার পার্ট থেকে মার্কস কাটা যাবে। এই ব্যাপারটাই সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, পার্টনার যদি একেবারেই এমন ভাবে বলে যে আপনি বুঝতেছেন না, সেখানে তো টিচার অবশ্যই বসে থাকবে, সেক্ষেত্রে টিচাররাই দেখা যাবে যে আপনাকে কোশ্চেনটা করবে। সো আই হোপ এই পার্টটাই আপনাদের ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এভাবে এই পার্টগুলা, এখানে যে টপিকগুলো আছে, আপনারা সবাই এই টপিকগুলো অবশ্যই এক্সারসাইজ করে যাবেন এবং ভালো মতো প্র্যাকটিস করবেন, যাতে করে কোনো প্রকার কোনো আনসার করতে বা কোশ্চেন করতে অসুবিধা না হয়। এরপরে আসি হচ্ছে টাইল দ্রাই। টাইল দ্রাইতে যেটা থাকে, বিল্ড থাকবে। বিল্ড মানে কি, ছবি, এইরকম বিল্ড থাকবে। এবং টাইল দ্রাইতেও সেম ভাবে টাইল সোয়াই এর মতো আপনাকে একটা বিল্ড দেওয়া হবে এবং আপনার পার্টনারকে আরেকটা বিল্ড দেওয়া হবে।
তো বিল দিয়ে এখানে আপনাকে ইয়া 9 ফ্রাগে করতে হবে। কি ইয়া 9 ফ্রাগে করবেন আপনি? আপনাকে যে বিলটা দেওয়া আছে এই বিলটা থেকেই আপনাকে ইয়া 9 ফ্রাগে করতে হবে। যেমন দেখেন এই বিলটা কি, এটা হচ্ছে বুক, দাস বুক। তো আপনি এখান থেকে যেমন হচ্ছে আপনার পার্টনারকে কোশ্চেন করতে পারেন যে লেজেন জি গিয়ার্ন বুইশার, তখন সে প্রশ্নের আনসার করবে যে ইয়া ইস লেজে গিয়ার্ন বুইশার, এইভাবে আনসার করবে। একটা জিনিস মনে রাখবেন, টাইল রাইতে কিন্তু আপনি একটু যদি নিজের অ্যাক্টিভিটি করে দেখিয়ে কোশ্চেনটা করেন তখন কিন্তু মার্কসটা আরো বেশি ভালো আসে। যেমন আমি এই প্রশ্নটা যে করলাম যে লেজেন্ডি জ্ঞান বুইশার, এটা না করে আপনি যদি বলেন যে প্রশ্নটা এরকম করতে পারেন যে ইজ দাস ইয়ারে বুইশার, আই মিন ইজ দাস ইয়ার বুইশার, বুইশার না তো, বুইশার কখন বলবো? যখন আমাদের অনেকগুলো বই থাকবে তখন আমরা বুইশার বলবো। এখানে যেহেতু আমাদের একটা বুক আছে তো আমরা একটা বুকের কথাই বলবো যে ইজ দাস ইয়ার বুক। তখন প্রশ্ন আপনার যে উত্তরদাতা থাকবে, আপনার পার্টনার থাকবে, তখন সে আনসার তার মতো করে করবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন তখন কিন্তু এমন ভাবে অ্যাক্টিংটা করে দেখাবেন যে আপনার পাশে বইটা আছে, আপনি বইটা হাত দিয়ে তুলতেছেন, তুলে আপনার পার্টনারের সামনে ধরতেছেন। এইরকম ভাবে আপনাকে অ্যাক্টিংটা করতে হবে। হাতটা মনে করেন আপনি বাম দিকে দিলেন, দেওয়ার পরে উঠাইলেন, উঠানোর পরে আপনার ডান দিকে আপনার পার্টনার আছে, পার্টনারের সামনে গিয়ে ধরলেন, যে ধরে কোশ্চেনটা করলেন যে ইজ দাস ইয়ার বুইশার ইয়ার বুক, তখন সে বলল যে ইয়া দাস ইজ মাইন বুক। এভাবে সে উত্তর করলো। আপনি যদি এই অ্যাক্টিংটা করে দেখান তাহলে আপনার মার্কস কিন্তু আরো বেশি ভালো আসবে। অ্যাক্টিং করতে না পারলেও কোনো অসুবিধা নাই, এমনি যদি আপনি কোশ্চেন করতে পারেন তাও হবে। তো এখানে অনেকগুলো বিল দেওয়া আছে, এই বিলগুলোর মধ্যেই ঘুরে ফিরে প্রায় কোশ্চেন আসছে। হয়তো কিছু এক্সট্রা আরো আছে, এখানে তো আসলে 6টা বিল্ড আছে, আরো বেশ কিছু এক্সট্রা বিল্ড আছে। আপনারা মডেল টেস্ট দেখে বা যদি আপনাদের মনে হয় যে না এগুলো আমার মধ্যে হইতেছে না, মানে এগুলোর মধ্যে আমি পারতেছি না, আরো কিছু লাগবে, আপনারা ইউটিউবে দেখতে পারেন, অথবা আমি দেখি এটা নিয়ে আপনাদের একটা ভিডিও আপলোড করব, তাহলে সেগুলো দেখে যদি আপনারা প্র্যাকটিস করে যান তাহলে আই হোপ ওগুলোর মধ্যেই আপনার কোশ্চেন আসবে, ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো এই আর কি, আজকে আমাদের এই এতদূর পর্যন্তই ছিল। নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। বিজদান, চাও।